বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সকলেই ভালো আছেন। হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ভিডিওটির সম্পর্কে আপনার টাইটেল দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। তারপর আমি একটু বলে নেই, আজকের ভিডিওটি মূলত যারা ইউটিউবার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং যারা ভিডিও এডিটিং করতে পছন্দ করেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমার এক ছোট ভাই আমাকে কয়েকদিন ধরে রিকোয়েস্ট করতেছে কিভাবে সে বিভিন্ন ভিডিও এডিট করতে পারে সেটা জানার জন্য। তো ভাবলাম একটা সহজ সরল ছোট্টখাট্টো টিউটোরিয়াল ভিডিও তৈরি করে ফেলি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে। তো আরেকটা কথা বলে নেই, এই ভিডিওটা হচ্ছে যারা নতুন ইউটিউবার আছেন তাদের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর বেল বাটন এবং সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চান। এই বিষয়ে অনেকেই সার্চ দিছেন দেখলাম, বা খোঁজাখুঁজি করতেছেন কিভাবে পাওয়া যায়। আমাকে কমেন্ট বক্সেও রিকোয়েস্ট করেছেন কিভাবে বেল বাটন অ্যাড করা যায় সেটি দেওয়ার জন্য। আর আরেকটি কথা হচ্ছে, একজন আমাকে রিকোয়েস্ট করেছে যে কিভাবে ভিডিও একটির সাথে আরেকটি লাগানো যায় খুব স্মুথলি, ভালোভাবে এবং স্পষ্ট। আমি যে অ্যাপটি ইউজ করি সেটি হচ্ছে কাইনমাস্টার অ্যাপ। এটা অনেকে ইউজ করে, কেননা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কাইনমাস্টার অ্যাপ সবচেয়ে ভালো পর্যায়ের অ্যাপগুলোর মধ্যে একটি অ্যাপ। তো আমি কথা বাড়াতে চাচ্ছি না, কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ভিডিওর মূল অংশে চলে যাচ্ছি। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আরেকটি কথা না বললেই নয়, যারা আমার এই চ্যানেলটিতে একদমই নতুন দর্শক বা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেননা সকলেই জানেন যে আমি আমার এই চ্যানেলের মধ্যে ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও আপলোড করি, অনেক মজার টিউটোরিয়াল ভিডিও, যা দেখে নতুন অনেক কিছু শেখা যায়। আর বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদের জন্য অনেক উপকারী, বা যারা নতুন ইউটিউবে কোনো কিছু শিখতে চান, নতুন কিছু তৈরি করতে চান তাদের জন্য অনেক উপকারী। সো ভিডিওটি শুরু করতে আমি চলে যাচ্ছি আমার যে কাইনমাস্টার অ্যাপটি আছে সেই অ্যাপটির মধ্যে। তো এই যে কাইনমাস্টার অ্যাপটি আমি ওপেন করতেছি। তারপর ওপেন করার পরে এই যে এখানে দেখছেন যে আমি ভিডিও এডিট করার জন্য যে এখানে এই যে প্লাস বাটনটি আছে সেই বাটনে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে রেশিও যে আছে সেটা আমরা এই যে 16:9 এটা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা যে প্রথমে দুইটা ভিডিও কিভাবে একসাথে করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এই জন্য আমরা এই যে মিডিয়াতে ক্লিক করব, এই মিডিয়া অপশনে ক্লিক করব। মিডিয়া অপশনে ক্লিক করার পর যে আমি একটি ইন্ট্রো তৈরি করেছিলাম, আপনাদের দেখার কথা, আমি এই চ্যানেলে অ্যাড দিয়েছিলাম ইন্ট্রোটি। আর যদি কেউ মিস করে থাকেন তাহলে আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, বা ডেসক্রিপশন বক্সেও ওই ভিডিওটির লিংক দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে খুব সহজেই বিভিন্ন ইন্ট্রো একটি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে খুব সুন্দর ইন্ট্রো তৈরি করা যায় আমি খুব সহজে সেটি বুঝিয়ে দিয়েছিলাম। আপনারা নিজেরাও করতে পারবেন। আমার এক ভাই আজকে লাইভে এসে আমাকে দেখিয়েছে কিভাবে তারা সে ইন্ট্রোটি তৈরি করেছে। আমি দেখলাম খুব সুন্দর, আমার চেয়ে ভালো ইন্ট্রো তৈরি করতে পেরেছে ওই ওয়েবসাইটটি থেকে। তারপর সে আমাকে জিজ্ঞাসা করেছে যে কিভাবে দুইটি ভিডিও, মানে ইন্ট্রোটি তৈরি করার পরে তার যে কাঙ্ক্ষিত ভিডিওটি আছে দুইটা ভিডিও কিভাবে অ্যাড করতে পারবে, জানে না। আপনারা অনেকেই জানে না ভিডিও এডিটিংয়ের জন্য খুব ভালো একটি অ্যাপ এটি দিয়ে আপনারা অ্যাড করতে পারবেন। তো চলুন দেখে নিই আমরা কিভাবে অ্যাড করে দুইটা ভিডিও একসাথে। তো সেখান থেকে আমার যে ইন্ট্রোটি আছে ওই ইন্ট্রোটি আমরা আগে সিলেক্ট করে নেব। হ্যাঁ, এই যে এটাই ধরুন আমার একটা ইন্ট্রো, আমি যেটা আগে তৈরি করেছিলাম আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম। তো আমি এই ইন্ট্রোতে ক্লিক করতেছি। ইন্ট্রোতে ক্লিক করার পরে আমরা এই যে এখানে যে টিক মার্কটি আছে এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করে ইন্ট্রোটি আমরা দেখে নেব যে এটাই সেই ইন্ট্রো ছিল। এটার পরবর্তীতে আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটি আছে সেটা অ্যাড করব। তো সেটা অ্যাড করার জন্য আমরা প্রথমে আমরা একটা ভিডিও অ্যাড করে নিলাম। তারপর আমরা যে আরেকটি ভিডিও আছে সেটা অ্যাড করার জন্য আমরা এটার মধ্যে ক্লিক করব, এই মিডিয়াতে ক্লিক করব। তারপর আমি এটার পরে যে ভিডিওটি লাগাতে চাচ্ছি সেজন্য আমরা এই যে সেই পরের ভিডিওটি অ্যাড করে নেব এখান থেকে। তারপর ধরেন আমি এরপরে এই ভিডিওটি অ্যাড করতে চাচ্ছি আমার ভিডিওতে।
তো আমি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে যে টিক মার্ক আছে সাথে সাথে এটাতে টিক দিয়ে দেবো। তারপর দেখুন এই যে দুইটা ভিডিও একসাথে হয়ে গিয়েছে। এই যে দেখুন দুইটা ভিডিও একসাথে হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতে পারবেন একটার পর একটা চলে আসছে। যদি আপনাদের এই পর্যন্তই কাজ করা হয়ে থাকে বা আরো যদি কাজ না করতে চান, আপনারা আর কিছু করতে চাচ্ছেন না, দুইটা ভিডিও একসাথে করা শেষ, তো আপনারা এখন এই ভিডিওটি মানে সেভ করতে চাচ্ছেন আপনাদের ফাইল ম্যানেজারে, সেই ক্ষেত্রে আপনারা এই যে শেয়ার অপশনটি আছে এই শেয়ার অপশনে চলে যাবেন। শেয়ার অপশনে চলে যাওয়ার পরে আপনাদের ভিডিও কোয়ালিটি কেমন হবে, এটা হচ্ছে একদম এইচডি, সবচেয়ে হাই কোয়ালিটি QHD 1440, চাইলে এটাতে রাখতে পারেন, বা FHD আপনার এটাও রাখতে পারেন, দুটোটাই যে কোনো একটা ইচ্ছা রাখতে পারেন। এটা রাখলে এইচডি কোয়ালিটি নর্মাল যে এইচডি আছে সেটা হবে, আর এটাতে ক্লিক করলে একদম হাই কোয়ালিটি এইচডি হবে এটাতে ক্লিক করলে। তারপর আপনারা যে এক্সপোর্ট অপশনটি আছে এটার মধ্যে ক্লিক করতে পারবেন। ক্লিক করলে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে ফাইল ম্যানেজারে। আরেকটা কথা বলে নেই, এই কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করে সেভ করার পর অবশ্যই যতক্ষণ পর্যন্ত ওই ভিডিওটি সেভ হতে থাকে ফাইল ম্যানেজারে ততক্ষণ আপনারা কোনো প্রকার অন্য কোনো কাজ করবেন না, বা লক্ষ্য রাখবেন যাতে আপনাদের স্ক্রিনের লাইট যেন অফ না হয়, তাহলে আর ভিডিওটি সেভ হয় না, কেটে যায় বা আটকে যায়, পরে আর সেভ হয় না, আবার প্রথম থেকে সেভ করতে হয়। সো আমি আরেকটি জিনিস শিখিয়ে দিব আপনাদেরকে বলেছিলাম, সেটি হচ্ছে কিভাবে আপনারা ভিডিওর মধ্যে লাইক বাটন এবং সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারেন, সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা প্রথমে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে সার্চ অপশনে লিখবেন যে লাইক এবং কমেন্ট বাটন, এটা লেখার সাথে সাথেই সার্চ দেওয়ার পরেই অসংখ্য লাইক এবং কমেন্ট বাটন চলে আসবে। আপনাদের সেখান থেকে যেটা পছন্দ হয়, যে গ্রিন স্ক্রিনের মধ্যে আছে, সবুজ স্ক্রিনের মধ্যে, সেটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি ডাউনলোড করে নিয়েছিলাম। সো আমি এই ভিডিওতে ধরেন যে এই অংশে আমি একটা লাইক এবং কমেন্ট বাটন অ্যাড করতে চাচ্ছি, যে ভিডিও চলাকালীন যারা ইউটিউবার আছে তারা চান যে তাদের ভিডিওতে মানে ভিডিও চলাকালীন কোনো একটা অংশে যে লাইক এবং কমেন্ট বাটন দেখায়, এটি অনেক সুন্দর লাগে ভিডিওতে এটি দেখাতে। তো আমরা সেটি অ্যাড করার জন্য আমরা এই যে এখানে যে লেয়ার অপশনটি আছে এই লেয়ার অপশনে চলে যাব। এই যে লেয়ার অপশন এটাতে চলে যাব। এটাতে যাওয়ার পরে এটাতে ক্লিক করার পর যে আছে এই যে মিডিয়া অপশন সবার উপরে, এই মিডিয়া অপশনে আমরা ক্লিক করব। মিডিয়া অপশনে ক্লিক করার পরে আমরা ওইটা সিলেক্ট করে নেব। আমি ফাইল ম্যানেজারের একদম যে হোম পেজে আছে, যেমন ওই যে অনেকগুলো ফাইল থাকে অ্যান্ড্রয়েড ভিডিও অডিও সবার নিচে রেখে দিয়েছিলাম যাতে আমাদের পেতে অনেক সুবিধা হয়, সেজন্য এই যে জিরোতে আছে আমরা এই যে এটার মধ্যে আমরা সেভ করে রেখেছিলাম। আপনারাও যেখানে সেভ করে রাখুন, এখানে আসলেই মিডিয়াতে আসলেই চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে যে দেখুন আমি দুইটা সেভ করে রেখেছিলাম, যে কোনো একটা আমি সিলেক্ট করে নেব। ধরেন আমি এটাই নিতে চাচ্ছি, তো এটাতে ক্লিক করার পরে এখানে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে তারপর যে হ্যাঁ চলে আসছে। দেওয়ার পরে এখানে আরেকটা বিষয়, এটা অবশ্যই অনেক লক্ষণীয়, আপনারা লক্ষ্য রাখবেন যে এটা এই ধরনের চিহ্ন আসার পরে যে এখানে এই যে ক্রমক্রিয় অপশনটি আছে আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে সর্বপ্রথম আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব, যে টিক মার্কটি আছে এটা দিয়ে দেব। এটা 50 আছে, আমরা এটা 50-এই রাখবো। আর এটা যে 18 আছে 28 আছে, এটা আমরা এখান থেকে 50 পর্যন্ত রেখে দেবো। দুটোটাই 50-50 রেখে দিলে একদম আমাদের পারফেক্ট হয়ে যাবে কাঙ্ক্ষিত পর্যায়ে। তারপর আমরা এটা চাইলে আরেকটু ছোটো করে নেব এটার মধ্যে ক্লিক করে। এই যে আমরা যখনই এখানে ক্লিক করব তখনই আবার এডিটিং অপশনে চলে আসবে এই যেটাতে ক্লিক করার পর। তারপর আমরা এটা একটু ছোট করে নেব আপনাদের ইচ্ছা। তারপর আমরা যেখানে এটা রাখতে চাই যে কোনো সাইজে রেখে দেব। রাখার পরে এই যে টিক চিহ্নটি আছে, টিক মার্কটি, আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে আমাদের যে লাইক এবং কমেন্ট বাটনটি আছে সেটি, সাবস্ক্রাইব বাটনটি এটি অ্যাড হয়ে যাবে। তো এটা কেমন হয়েছে কিনা ঠিকমতো আমরা এটি চলুন দেখে নিই। আশা করি সকলেই ভালো আছেন, আমি ভালো আছি। তার কারণে আপনাদের সামনে হাজির হয়েছি একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ভিডিওটি আপনাদের এই যে দেখুন আপনারা কত সুন্দর অ্যাড হয়ে গিয়েছে। টপিকটি আপনারা টাইটেল দেখেই, ভিডিওর যে টাইটেল আছে সেটি দেখেই বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা খুব সহজেই বিকাশের মাধ্যমে কারেন্ট বিল।
আপনারা নিজেরাই দেখতে পারলেন যে কত সহজে এটি অ্যাড হয়ে গেল। আপনারা যদি চাই ভিডিওর আরও অন্যান্য অংশে এটা নিতে, যে একবার দিয়েছি আবার বারবার অ্যাড করার জন্য আপনাদেরকে প্রথম থেকে এটা আনতে হবে না। সেটির জন্য আমরা এই গ্রিন স্ক্রিনটি আছে যেটা আমরা অ্যাড করেছি সেটাতে একটা ক্লিক দেব। ক্লিক করার পরে আমরা এই যে এটার মধ্যে এই থ্রি ডট মেনু একটি অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে ডুপ্লিকেট যে অপশনটি আছে আমরা এটার মধ্যে ডুপ্লিকেটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন যে এখানে দুইটা হয়ে গিয়েছে। আমরা এখান থেকে একটার মধ্যে হালকা চাপ দিয়ে ধরে এদিকে টেনে নিতে থাকবো। এদিকে টেনে নেওয়ার পরে এই যে নতুন করে আরেকটা অ্যাড হয়ে গিয়েছে। আমরা চাইলে এরকম আরও বারবার এই যে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করার পর এখানে একটি মেনু চলে আসে ডুপ্লিকেট। আমরা চাইলে এখানে এই যে ডুপ্লিকেট অপশনটি আছে ক্লিক করার পর এটাতে এই যে দেখেন ক্লিক করার পর আরও হয়ে গিয়েছে। আমরা চাইলে এটা এদিকে টেনে নিয়ে আরও বারবার যতবার ভিডিওর যে অংশ ইচ্ছা আমরা সেটি অ্যাড করতে পারবো। তো আমরা সকল কিছু এডিটিংয়ের পরে এখন ভিডিওটি সেভ করার জন্য হুবহু আমরা এই যে শেয়ার যে অপশনটি আছে, এই যে শেয়ার অপশনটি আছে এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে সব কিছু সিলেক্ট করে নেব। আমরা যদি এটা এইদিকে আনতে থাকি আমাদের ভিডিও কোয়ালিটির এমবিগুলো আরও ভালো হতে থাকবে এবং ভিডিও কোয়ালিটি ভালো হতে থাকবে এবং এমবিও আরও অনেক বাড়তে থাকবে। যে নিচে আপনারা লক্ষ্য করতে পারছেন এটা আমরা যত এদিকে নেব ভিডিওর এমবি বাড়বে এবং এটা যত এদিকে কমাবো ভিডিওর এমবি কমবে। এবং আমরা চাইলে এই যে এইচডি এটার মধ্যে রেখে আমরা এক্সপোর্ট করতে পারি, মোটামুটি এইচডি হবে এবং ভালো ক্লিয়ার হবে। তো আপনারা এখানে ক্লিক করার পর এই যে দেখুন আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি সেভ হতে থাকবে। এক্সপোর্টিং প্রজেক্ট এটা এই যে সম্পূর্ণ যেই সময় এটি এই পর্যন্ত ভরে যাবে তারপরে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তারপরে যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আপনাদের সকল সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যদি আপনাদের কোনো বিষয়ে নতুন শেখার আগ্রহ থাকে, আপনারা কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি রিকোয়েস্টেড ভিডিও তৈরি করতে বেশি পছন্দ করি। যেটা জানেন না বা শিখতে চান নতুন আমি শিখে দেওয়ার চেষ্টা করি আমার যতটুকু সম্ভব। আশা করি আমি সার্থকতার দিকে যাচ্ছি। আমার চ্যানেলটিও আল্লাহর রহমতে আপনাদের অশেষ ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক এগিয়ে যাচ্ছে, খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমি খুবই খুশি। আশা করি এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়তই। তো আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফেজ।